হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখো গোপালকে দিয়ে কি সাজিয়েছি। গোপালকে দিয়ে শুরু করলাম। এইবারে কি রান্না করলাম। আর বন্ধুরা, আজকে আমি একটা অডিশনে যাচ্ছি, ওই লক্ষ্মীলাভ অডিশনে। জানি না কি হবে, এসে তোমাদের সব বলবো। আর আমি কি কি করে গেলাম দেখাচ্ছি তোমাদের, রান্না কি করে গেলাম। এখানে হচ্ছে পরোটা, আর এটা হচ্ছে এই যে মাংস করেছি। আর এই যে উচ্ছে কুমড়ো আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছি। আর এই যে লেবু কেটে রেখেছি। এই যে মাছের ঝোল, তেলাপিয়া মাছের ঝোল বন্ধুরা। আর এই যে ভাত করেছি অন্য গরম গরম। হ্যালো বন্ধুরা, দেখো আমি তোমাদের সোনালি তোমাদের কাছে এসে গেছি। দেখো এই যে অডিশন দিতে এসেছি, বলেছিলাম তোমাদেরকে। সব রান্না তো তোমাদের দেখালাম। এবার দেখো, এই দেখো ভিড় দেখো। হ্যালো বন্ধুরা, দেখো আমি বারাসাতে অডিশন দিতে এসেছি। দেখো কত লোক, দেখেছো? তোমাদের বলেছিলাম না? দেখো প্রচুর লোক। দেখো দেখাচ্ছি, এই দেখো, এই দেখো। জানি না কি হবে, কি করতে পারবো কি পারবো না, কি ফর্ম হবে হবে হবে, হতাশ হয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কি করবো বলো বন্ধুরা। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। আমি এইমাত্র এলাম। সেই তোমাদের সকালবেলা বলেছিলাম যে আমি একটা অডিশন দিতে যাচ্ছি। সে আমি গেছিলাম লক্ষ্মীলাভে অডিশন দিতে, বারাসাত গভর্নমেন্ট কলেজে। হাজার হাজার লোকের ভিড়, সেখানে গেছিলাম। সেই ভিড় ঠেলে সেই 7:30 8টার মধ্যে রান্না করে ভোরবেলা উঠে, সবই তো দেখিয়েছি তোমাদেরকে। এবারে আমি সেখানে গেছিলাম, হাজার হাজার লোকের লাইন, সেই লাইন দিয়ে লাইন ঠেলে তারপরে ফর্ম পেলাম। ফর্ম ফিল আপ করতে হলো। ফর্মে লেখা ছিল যে তোমার জীবন কাহিনী কি লেখো, আর তোমার নাম, বয়স আর ফোন নাম্বার সব আমি লিখলাম, লিখে জমা দিলাম। সেখানে গিয়ে জমা দেওয়ার পরে ওনারা আমাকে ডাকলো, আমি গেলাম। খুব সুন্দরভাবে আমাকে প্রশ্ন করলো যে সোনালিদি, আপনার স্বামীর অ্যাক্সিডেন্টে পা কী করে ভাঙলো। আমি বললাম এইরকম করে একটা অ্যাক্সিডেন্টে, স্কুটার অ্যাক্সিডেন্টে ভ্যানের সঙ্গে আমার স্বামীর পা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে ছোটো হয়ে যায়, আমি অপারেশন করতে পারিনি। তখন থেকেই আমার স্বামীর পাটা ছোটো হয়ে যায়, হেঁটে হেঁটে চলে, মানে করে চলে। তারপরে বললো, তাহলে কী করে আপনি যে দোকান করেছেন বললেন, লিখেছেন। আমি হ্যাঁ, দোকান আমি তো করেছি, একটা ছোট্ট দোকান। সেটা করব, মানে চালু করার জন্য আমি করেছিলাম। আর আপনি কী করেন? তখন আমি বললাম ব্লগ করি আমি, এরকম রান্নার। সেটা আমি বন্ধুরা ফোন দেখে আমি সব দেখালাম। তাদের খুব ভালো লাগলো, বললো বাহ বাহ, খুব সুন্দর হয়েছে, করছেন আপনি, করুন, আপনি করুন। আর আপনাকে সোনালিদি যদি ডাকা হয় লক্ষ্মীলাভে 1,00,000 টাকা দেওয়া হয়, আপনি কী করবেন? তখন আমি বললাম যে আমি এই ব্লগ করছি, সেটা আরও মন প্রাণ ঢেলে করব। আর ওই ছোট্ট দোকানটা যেটা আছে আমার, সেইটা স্বপ্ন পূরণ করব। কি যে কিছু জুতো তোলা আছে, এই মানে ধার দেনা করে আর একটুখানি তুলব, প্লাস আমি খাবার আরেকটা পার্ট রাখবো ওর মধ্যে। এইরকমই করব পেলে। এই 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 মনের আছে। তা বন্ধুরা ওরা বললো, আপনি সিলেক্টেড হলে খুব খুশি হবেন। আমি যে হ্যাঁ, এরকম বললো, প্রশ্ন করলো। ওরা আমাকে, ওদের সঙ্গে কথা বলে আমার ভীষণ ভালো লাগলো। সকাল থেকে না খাওয়া, একদম কিচ্ছু খাইনি, শুধু জলের বোতল নিয়ে গেছিলাম। আর আমার তো ওষুধ চলে বন্ধুরা, পোলিও আর্থ্রাইটিস। তোমরা তো সবাই জানো যে আমার পোলিও আর্থ্রাইটিস, আমি বলেছি। আর সেই রকম আমি সকালবেলায় শুধু জলই খেয়েছি, আর 2টো বিস্কুট খেয়ে গেছি, আর একটু রুটি মনে হয় খেয়েছি, ছিল একখানা রুটি খেয়ে গেছিলাম। আর এই অবধি আমি কিচ্ছু এখনও খাওয়া নেই আমার।
আমি অডিশন দিয়ে তারপরে বেরিয়ে ওদের সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। আমি কি এটা রেখেছিলাম সেটাও ওদের কাছে প্রকাশ করলাম, ওদের কাছে বললাম, ওরা খুশি হলো শুনে। তারপরে ভালো ভালো মানুষদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, এটা বললাম। আর ওইখানে গিয়েও পরিচয় হয়েছে ভালো মানুষের সঙ্গে, অনেক মানুষের সঙ্গে লাইনে। আমি তো একটু মিশুকে বন্ধুরা, তাই জন্যে তোমরা একটু আশীর্বাদ করো আমি যেন সিলেক্টেড হই। যদি হই বন্ধুরা আমার খুব খুশি লাগবে। আর এই জীবনে প্রথম আমি এতে গেলাম, তোমার অডিশন দিতে। আর আমার খুব আনন্দ লাগছে। এই যে সকাল দিয়ে এত কষ্ট করেছি, কষ্টটা মনে হয়নি। আর তাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগে। স্যার আমার সাথে কথা বলছে যে এরকম সোনালিদি কী করবেন আপনি, এত সুন্দর করেন, করে যান। আর আমি বললাম যে আমি হাঁটতে শিখিনি, হারবও না, আমার নাম সোনালি, আমি এরকমও বললাম। আর এই আমার নাম্বার দিয়েছিল, এই যে লক্ষ্মী লাভের 607, ওরা ডাকলো মাইকে আমাকে। আমাকে খুব খুশি লেগেছে, আমার খুব ভালো লেগেছে বন্ধুরা। তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা, আবার তোমাদের কাছে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। এইবারে একটু চা বিস্কুট খাবো বন্ধুরা, এবারে তো কিছু খাবো বলো। টাটা।